এপিসোড 19। 1952 সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত একজন চিকিৎসক, একজন ধর্মপ্রচারক, একজন সঙ্গীতজ্ঞ এবং একজন বহুবিদ্বান, যিনি ভারতীয় চিন্তাধারা এবং এর বিকাশের লেখক ছিলেন, অ্যালবার্ট শোয়েৎসারের মতে বাংলার 7 জন উল্লেখযোগ্য রাষ্ট্রনায়ক ছিলেন ভারতের নবজাগরণের পথিকৃৎ, যারা তাদের দৃষ্টিভঙ্গি এবং অবদান দিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন। এই আলোকিত ব্যক্তিরা হলেন রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংস, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন নির্ভীক পণ্ডিত এবং একজন মহান সমাজ সংস্কারক। তার সরলতা এবং অপরিসীম করুণার জন্য পরিচিত বিদ্যাসাগর শিক্ষা এবং সামাজিক উন্নয়নে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তার হুইল 300 জনেরও বেশি দরিদ্র ব্যক্তিকে উপকৃত করেছিল, যা তার উদার মনোভাব এবং অন্যদের কল্যাণের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে। বাকি 6 জন রাষ্ট্রনায়ক কলকাতা এবং বাংলার বিভিন্ন গ্রাম ও শহরে জন্মগ্রহণ করেছিলেন। তাদের প্রত্যেকেই ভারতের সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং বৌদ্ধিক ভূদৃশ্যে এক অমোচনীয় ছাপ রেখে গেছেন। ভারতীয় নবজাগরণের জনক রাজা রামমোহন রায় সামাজিক সংস্কারের পক্ষে ছিলেন এবং সতীদাহের মতো প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। দার্শনিক ও আধ্যাত্মিক নেতা দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একজন রহস্যময় ও আধ্যাত্মিক গুরু রামকৃষ্ণ পরমহংস সর্বজনীন বিশ্বাস ও ভক্তির উপর তাঁর শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। সাহিত্যে প্রথম এশীয় নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বব্যাপী সম্প্রীতির পক্ষে কথা বলার সময় বাংলা সাহিত্য ও সঙ্গীতকে নতুন রূপ দিয়েছিলেন। রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের একজন বিশ্বব্যাপী দূত এবং ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের জন্য একজন কণ্ঠস্বর হয়েছিলেন। বিপ্লবী দার্শনিক থেকে পরিণত শ্রী অরবিন্দ যোগ, ধ্যান এবং আধ্যাত্মিক বিবর্তনের সাধনায় তার জীবন উৎসর্গ করেছিলেন। একত্রে এই 7 জন রাষ্ট্রনায়ক বাংলা ও ভারতে জ্ঞানার্জন, সংস্কার এবং অগ্রগতির আদর্শকে মূর্ত করে একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করেছিলেন। তাদের উত্তরাধিকার প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে, আমাদের দূরদর্শিতা, সাহস এবং করুণার শক্তির কথা মনে করিয়ে দেয়। আমরা এই পডকাস্টটি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি দেশাত্মবোধক গান দিয়ে শেষ করব, যেখানে আমাদের ভূমি, জল এবং বায়ুকে পবিত্র করে তোলা একজন দয়ালু ঈশ্বরের অধীনে সকল মানুষের ঐক্যের আহ্বান জানানো হয়েছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান।